বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জের এবং অত্যন্ত সক্রিয় মৌসুমি বায়ু এর জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এর জেরে বজ্র বিদ্যুৎ সহ একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়। এক নাগাড়ে ভারী বৃষ্টির কারণে ভাসবে 8 জেলা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তাও জারি করেছে আলিপুর হাওয়া অফিস। তবে আগামী 24 থেকে 48 ঘন্টায় কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির দুর্যোগ বাড়বে, কতদিন চলবে একটানা বৃষ্টির দুর্যোগ, কোন কোন জেলাগুলিকে সতর্ক করলো আবহাওয়া দপ্তর, এ বিষয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে, যার কারণে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে এবং তার থেকেই আগামী কয়েকদিন টানা চলবে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং বেশ কিছু জেলাগুলিতে ঝড়ের দাপট চলতে পারে বলেও লাল এবং হলুদ সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস। মঙ্গলবার 21 তারিখ থেকে বাড়বে বৃষ্টির দাপট, তবে বুধবার 22 তারিখও সেই ঝড় বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। ভারী থেকে একাধিক জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির জন্য লাল এবং কমলা সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এমনই পরিস্থিতি থাকবে আগামী প্রায় 3 থেকে 4 দিন। একটানা বৃষ্টির কারণে একাধিক জেলা ফের প্লাবিত হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। তবে কোন কোন জেলাগুলিতে মঙ্গলবার ফের এক দফায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এ বিষয়ে লেটেস্ট আপডেট জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। তার আগে জানিয়ে দেবো যে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতে আগামী 24 থেকে 48 ঘন্টায় কোন কোন জেলাগুলিতে কেমন থাকবে আবহাওয়া। তারপর আসে গুরুত্বপূর্ণ লেটেস্ট ঝড় বৃষ্টির আপডেটে। মঙ্গলবার সকাল থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা, উত্তর 24 পরগনা জেলা, নদিয়া জেলা, পূর্ব এবং পশ্চিম দুই বর্ধমান জেলা, হুগলি, হাওড়া, দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলা, উপকূলবর্তী এলাকাগুলি হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন, গঙ্গাসাগর, এদিকে হাওড়া এবং হুগলি, ঝাড়গ্রাম জেলা, পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম জেলা, মুর্শিদাবাদ, দুই বর্ধমান জেলা এবং নদিয়া, অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই মঙ্গলবার সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে দিনভর। এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম বিভাগ এবং কলাপাড়া থেকে শুরু করে মহেশখালী, চট্টগ্রাম, টেকনাফ এবং সিতোয়ে, মেহেরপুর, রাজশাহী বিভাগ, রংপুর এবং ময়মনসিংহ, সিলেট, অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েই সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে গোটা বাংলাদেশ জুড়েই। এদিকে মূলত পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে একই পরিস্থিতি থাকবে। উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, মূলত সমস্ত জেলাগুলিতে উত্তরবঙ্গে দিনভর ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি মূলত মেঘালয়, আসাম এবং অরুণাচল প্রদেশ, এছাড়াও ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ড, উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতেই সকাল থেকেই দিনভর মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে মঙ্গলবার। এদিকে বুধবার 22শে জুলাইও একই পরিস্থিতি থাকবে। দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের প্রায় সমস্ত জেলাগুলিতে, অর্থাৎ দুই বাংলাতেই বুধবার 22শে জুলাইও সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন থাকবে দিনভর এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এই রেশ চলবে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতে দিনভর মেঘাচ্ছন্ন আকাশ এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। তবে কতদিন থাকবে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া, কতদিন চলবে এক নাগাড়ে বৃষ্টি, এ বিষয়ে লেটেস্ট আপডেট জানাবো। এই মুহূর্তে চলে আসলাম বৃষ্টি বজ্র মোডে। এবং মঙ্গলবার 21 তারিখ কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল থেকে। মঙ্গলবার সকাল থেকে মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। এর কারণে একাধিক জেলাগুলিতে ফের একবার জল জমতে পারে বা জলমগ্ন হতে পারে এবং নদীর জলস্তর বৃদ্ধি পেতে পারে এবং পাহাড়ি এলাকাগুলিতে ধস নামতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে। এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা এবং এদিকে আলিপুরদুয়ার এবং কোচবিহার, মালদহ জেলা, অর্থাৎ উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই, অর্থাৎ দার্জিলিং এবং কালিম্পং বাদে বাকি জেলাগুলিতে মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সকালের দিক থেকেই। এবং এদিকে বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগ, এসব অংশ সকাল থেকেই
বৃষ্টির সম্ভাবনা থাকবে, বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে মঙ্গলবার সকাল থেকে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। যদিও বৃষ্টি হয়, খুবই হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে দুপুরের পর থেকে ক্রমেই বাড়বে দুর্যোগ। দুপুরের পর থেকে দুর্যোগ বাড়বে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের কলকাতা শহর জুড়ে। কলকাতার পার্শ্ববর্তী এলাকাগুলিতেও মঙ্গলবার দুপুরের পর থেকে বৃষ্টির সম্ভাবনা। কলকাতা নিউটাউন, পানিহাটি এলাকা এবং বারাসাত, বজবজ এলাকা এবং বালি, মহেশতলা, এদিকে হাওড়া জেলার উলুবেড়িয়া থেকে শুরু করে এদিকে আমতা, পাশাপাশি বজবজ এবং এদিকে বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার, দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এলাকা, কেতলা এবং কুমিরমারি এলাকা, এছাড়াও ঝাড়খালি এসব অংশ, রায়দিঘি এসব এলাকা অর্থাৎ দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতাতেও মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে উত্তর 24 পরগনার একাংশে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বিক্ষিপ্তভাবে। বনগাঁ, হাবড়া, স্বরূপনগর এলাকা, বাদুড়িয়া এবং নগরুকরা এলাকা এসব অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। নদিয়া জেলার শান্তিপুর, রানাঘাট, চাকদহ, পান্ডুয়া থেকে শুরু করে গোটা নদিয়াতেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার। এদিকে পাশাপাশি মূলত ঝাড়গ্রাম জেলাতেও রয়েছে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং বাঁকুড়া, পুরুলিয়া জেলাতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। পুরুলিয়াতে আবার সন্ধ্যা বা রাতের দিকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে, মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। অর্থাৎ দক্ষিণবঙ্গের মোটামুটি সমস্ত জেলাগুলিতে মঙ্গলবার কোনো কোনো অংশে ভারী বৃষ্টি হবে, কোনো কোনো অংশে হালকা বৃষ্টি চলবে। মঙ্গলবার মূলত বাংলাদেশের একাংশে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। ঢাকা শহর, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ, কলাপাড়া, কুমিল্লা এইসব চত্বরগুলিতে, বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতেই ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া ময়মনসিংহ, রাজশাহী এবং রংপুর, সিলেট এসব অংশ অর্থাৎ বাকি এলাকাগুলিতেও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে ঠিক দুপুর বা বিকেলের পর থেকে। এদিকে মঙ্গলবার রাত বাড়তেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলা এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে। এছাড়া বাকি জেলাগুলিতেও রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও মঙ্গলবার রাত বাড়তেই অর্থাৎ মধ্যরাতের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে শুধুমাত্র অরুণাচল প্রদেশে। বাকি সমস্ত রাজ্যগুলিতে হালকা বৃষ্টি হতে পারে, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ডেও। তবে বুধবার সকাল থেকে দুর্যোগ আরও ঘনাবে, বিশেষ করে এদিকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে। বুধবার ভোররাত থেকেই ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা, হলদিবাড়ি, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবনে। এছাড়া বাংলাদেশের শ্যামনগর, মাঠবাড়িয়া, কলাপাড়া এবং মহেশখালী, টেকনাফ, শীতোয় এসব অংশেও ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো বাতাস বইতে পারে সকাল থেকেই। তবে বুধবার দুপুরের পর থেকে জোরালো হবে দুর্যোগ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বুধবার 22 তারিখ ঝাড়গ্রাম জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। খড়গপুর, পশ্চিম মেদিনীপুর জেলা এবং বালিচক, কোলাঘাট, হাওড়ার কিছু কিছু অংশ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া কলকাতা এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলা, উপকূলবর্তী সমস্ত এলাকাগুলি এবং হুগলি জেলা, এছাড়াও বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমান জেলা, বীরভূম এবং নদিয়া, মুর্শিদাবাদ সমস্ত জেলাগুলিতে কম বেশি মাঝারি এবং কখনো বা ভারী বৃষ্টি হতে পারে। বাংলাদেশে ঢাকা, কুমিল্লা এবং খুলনা, মেহেরপুর, রাজশাহী বিভাগ, সিলেট, ময়মনসিংহেও বুধবার অর্থাৎ 22 জুলাই বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। বাকি সমস্ত জেলাগুলিতে কম বেশি হালকা বৃষ্টি হবে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, পাশাপাশি শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহ এবং 2 দিনাজপুরেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার। তবে বুধবার দিনভরে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে এবং এই পরিস্থিতি থাকবে বৃহস্পতিবার 23 তারিখও পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল থেকেই দিনভর হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। আবার দিনের একাধিক সময় বৃষ্টি ভারী হতে পারে বৃহস্পতিবার দুপুর বা বিকেলের পর থেকে। হাওড়া এবং হুগলি জেলা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলা এবং বিশেষ করে এই সমস্ত জেলাগুলিতেই বৃহস্পতিবার ভারী বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টি হতে পারে। তবে বাকি সমস্ত জেলাগুলিতে কম বেশি হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ, কলাপাড়া, মেহেরপুর দিকেও হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আগামী কয়েকদিন মূলত বৃষ্টির সম্ভাবনা থাকবে। মোটামুটি বৃহস্পতিবার 23 তারিখ পর্যন্ত একটু বৃষ্টির দাপট বেশি থাকবে। তবে শুক্রবার থেকে বৃষ্টি কমতে পারে, বিশেষ করে দুপুরের পর থেকে কমতে পারে বৃষ্টি। তবে এদিকে জানিয়ে রাখি আবার একটি ঘূর্ণাবর্ত নতুন করে নিম্নচাপের সম্ভাবনা মধ্যেই আছে। যে নিম্নচাপটি পশ্চিমবঙ্গে
বা বাংলাদেশের বাংলার উপকূলবর্তী এলাকাগুলিতে ঢুকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখনও পর্যন্ত স্পষ্ট কিছু বলা যাচ্ছে না। এই নিম্নচাপটি তৈরি হলে আবারও আপনাদেরকে জানানো হবে পরবর্তী ভিডিওতে। নিম্নচাপ তৈরি হলে আবারও কিন্তু শুক্রবার রাত বা শনিবার থেকে আবারও ঝড় বৃষ্টি তৈরি হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটি নিম্নচাপ কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে যে শুক্রবারের আপডেটে অর্থাৎ 24 তারিখের আপডেটে যে একটি নিম্নচাপ কিন্তু এই যে পাক্ষে প্রায় উপকূলবর্তী এলাকাগুলিতে ঢুকছে। তবে এই নিম্নচাপটি কবে কখন তৈরি হবে তা বিষয়ে পরবর্তীতে আপডেটে জানিয়ে দেওয়া হবে। এবং যদি নিম্নচাপ তৈরি হয়ে যায় তাহলে আগামী কয়েকদিন কিন্তু ফের একবার দুর্যোগ বাড়তে পারে। সেই নিম্নচাপ শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপ এবং তারপর ঘূর্ণিঝড় রূপ নেয় কিনা সেটাও দেখার আছে। এবং সেই নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে তাও আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেওয়া হবে।